পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কি কোনো আমল আছে? পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য তিনটা আমল আছে। এক নম্বর আমল হলো খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ফেসবুক, ইউটিউব, টিকটক টিপাটিপি করা যাবে না। এগুলো বাদসাদ দিয়ে মনোযোগ দিয়ে মোবাইল টোবাইল অফ করে বন্ধু বান্ধব আড্ডা ফাড্ডা ছেড়ে দিয়ে ক্রিকেট খেলা টেলা সকল উন্মাদনা থেকে মুক্ত হয়ে মনোযোগ দিয়ে সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার প্রিপারেশন ভালো করে নিতে হবে। এক নম্বর আমল হয়ে গেল। মুক্ত করার জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে যে আমার চেষ্টা করার করছি, এবার ফলাফল যা নসিব আছে সেটা আসবে, আল্লাহ ভরসা, ব্যাস। এত টেনশনে কিচ্ছু নেই। এই পরীক্ষায় জিতলে একেবারে আমি প্রেসিডেন্ট করে লেখার চেষ্টা করব, বাকি আল্লাহর ফয়সালা যেটা হবে সেটাই আমি সন্তুষ্ট। নির্ভর থাকা, তাওয়াক্কুল। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে তার জন্য তিনি যথেষ্ট হয়ে যান। তাহলে 2 নম্বর আমল তাওয়াক্কুল, আল্লাহ নিজের চেষ্টা আগে দোয়া করতে হবে আল্লাহর কাছে নিজে, যে আল্লাহ আপনি আমার জন্য পরীক্ষা সহজ করে দিন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তারা সহজ করবেন। অনেক সময় দেখা যায় অনেকে প্রসেস জানতে চান, কিভাবে লিখলে সুবিধা হবে। বিসমিল্লাহ বলে লিখবেন, ডান পাশ থেকে লেখা শুরু করবেন এবং পরীক্ষার যে কৌশলগুলো আছে তুলনামূলক মাথা থেকে চলে গেছে, স্মরণ করার চেষ্টা করছেন। সাধারণত এটা একটা আপনার পরামর্শমূলক আমল, কোনো সুন্নাহ আমল না, সুন্নাহ নির্দেশ না। যে ভুলে গেছেন মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে সেক্ষেত্রে অনেক সময় স্মরণ আসে।